কোরআনে পাকের এক জায়গায় আল্লাহ বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহর নবীকে আল্লাহ পাক আরেকটা মৌলিক দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, সেটা হলো যে হে নবী, আপনি আমার ধর্ম ইসলামকে, আমার দ্বীন ইসলামকে, আল্লাহর বিধানকে দুনিয়ার সমস্ত মতাদর্শের উপর, সমস্ত ধর্মের উপর, সমস্ত মতবাদের উপর, সমস্ত আদর্শের উপর আপনি বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করবেন। কাজেই ইজহারে দ্বীন, দ্বীনকে বিজয়ী করা, ইসলামকে বিজয়ী করা, ইসলামকে গালেব করা, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি মৌলিক কাজ। মুহতারাম হাজিরিন, সুতরাং ইসলাম এবং আল্লাহর নবীর জিন্দেগি খুঁজে মৌলিক তিনটি কাজ পাওয়া গেল। একটা হলো দ্বীনের শিক্ষা, আরেকটা হলো দ্বীনের দাওয়াত, আরেকটা হলো দ্বীনকে বিজয়ী করা। এই তিন কাজ আল্লাহর নবী তার নবুয়তের 23 বছর জিন্দেগি করেছেন। এই তিন কাজের মাধ্যমে ইসলাম পূর্ণতা পেয়েছে। আর এই তিন কাজের মাধ্যমে আল্লাহর নবী আল্লাহর দ্বীন ইসলামকে পরিপূর্ণতায় পৌঁছে দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বিদায়ের প্রাক্কালে আল্লাহর নবী সেই দ্বীনের আমানতের জিম্মাদারি উম্মতের কাছে রেখে গেছেন। আর উম্মতের মধ্যে বিশেষ একটা শ্রেণীকে জিম্মাদার হিসেবে নিয়োগ দান করেছেন। গোটা উম্মতের কাছে আল্লাহর নবী আল্লাহর সেই মহামূল্যবান দ্বীনকে আমানত রেখে গেছেন। হে সাধারণ জনতা, লক্ষ্য করে গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনবার এবং বুঝবার চেষ্টা করুন। আল্লাহর নবী দ্বীনের তালিম, ইসলামের দাওয়াত এবং ইসলামকে বিজয়ী করবার মেহনত, এই তিন কাজের মাধ্যমে ইসলামকে পরিপূর্ণ করেছেন। যখন ইসলাম এই তিন কাজের মাধ্যমে পরিপূর্ণতা পেয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মায়েদার 6 নম্বর আয়াত নাজিল করে ঘোষণা দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আমি আমার ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। আমি ইসলামকে কমপ্লিট কোড অফ লাইফ হিসেবে আমি মনোনীত করলাম। এবং আল্লাহ পাক এটাও ঘোষণা দিলেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। ইসলাম পরিপূর্ণ হয়ে গেল, সুতরাং এই ইসলাম বাদে অন্য কোনো মতবাদ, অন্য কোনো আদর্শ আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কোনোদিনও গ্রহণযোগ্য হবে না। ইসলামকে পরিপূর্ণ করলেন আল্লাহ পাক আল্লাহর নবীর মাধ্যমে। পরিপূর্ণ করে আল্লাহর নবী যখন তার দায়িত্ব সমাপ্ত করলেন, ইসলামকে পূর্ণরূপে আল্লাহর জমিনে বাস্তবায়ন করলেন, আল্লাহর নবীর দুনিয়া থেকে বিদায়ের সময় ঘনিয়ে এলো। নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন আর তার উম্মতের কাছে একটা আমানত রেখে গেলেন। কি আমানত? আমানতের নাম হলো সেই ইসলাম, আমানতের নাম হলো এই দ্বীন। যেই দ্বীনের তালিম দিতে গিয়ে আল্লাহর নবীকে রাতের অন্ধকারে সেই দারে আরকাম ইবনে আবিল আরকামে গোপনে জীবনের ঝুঁকি নিয়ে সাহাবায়ে কেরামকে দ্বীন শিক্ষা দিতে হয়েছে। যেই দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর নবীকে তায়েফের ময়দানে ইতিহাসের নজিরবিহীন জুলুম এবং নির্যাতনের শিকার হতে হয়েছে। মাথা থেকে পা পর্যন্ত সর্বাঙ্গ শরীর রক্ত ঝরেছে। যেই দ্বীনকে বিজয়ী করতে গিয়ে আল্লাহর নবীকে সশরীরে 27টি জিহাদে অংশগ্রহণ করতে হয়েছে। আরো 70টি যুদ্ধ আল্লাহর এবং দ্বীনের খেলাফত প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামের একটি পূর্ণাঙ্গ রূপ আল্লাহর নবী দুনিয়াবাসীর সামনে রেখে গেছেন। এইভাবে ইসলামকে পূর্ণ করে ইসলামের তালিমের মেহনত, ইসলামের দাওয়াতের মেহনত আর ইসলামকে বিজয়ী করবার এই মেহনত উম্মতের কাছে আমানত রেখে আল্লাহর নবী শান্তির ঘুম ঘুমিয়েছেন।
গোটা উম্মতে মুহাম্মাদিয়ার কাছে আমানত, গোটা উম্মতে মুহাম্মাদিয়ার কাছে আমানত। হে উম্মতে মুহাম্মাদিয়া, তোমরা যারা আশায় বুক বেঁধে আছো কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের মাঠে আল্লাহর নবীর সামনে গিয়ে হাজির হবে, পিপাসায় ছাতি ফেটে যেতে থাকবে, তৃষ্ণায় হাহাকার উঠবে, গোটা হাসরের মাঠ জুড়ে মানুষ আর্তচিৎকার করতে থাকবে, পানির তৃষ্ণায় মানুষের প্রাণ ওষ্ঠাগত থাকবে। ওই সময় গোটা হাসরের মাঠ জুড়ে হাউজে কাউসার ছাড়া ভিন্ন কোনো পানির ব্যবস্থা থাকবে না। আর ওই হাউজে কাউসারের মালিকানা, ওই হাউজে কাউসারের সত্ত্বাধিকার কোন পয়গম্বরের কাছে থাকবে না, কোন ফেরেশতার কাছে থাকবে না, কোন মাখলুকের কাছে থাকবে না। একমাত্র আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হবেন হাউজে কাউসারের একচ্ছত্র নিয়ন্ত্রক এবং একমাত্র মালিক। তিনি যাকে হাউজে কাউসারের পানি দান করবেন, সেই কেবলমাত্র তৃষ্ণা নিবারণ করবার সুযোগ পাবে। আর তিনি যাকে বঞ্চিত করবেন, হাসরের মাঠে তাকে এক ফোঁটা পানি দেওয়ার বিকল্প কোনো ব্যবস্থা নাই। সেই দিন উম্মত যাবে দলে দলে আল্লাহর নবীর কাছে পানি পান করতে। কিছু মানুষকে আল্লাহর নবীর সামনে যখন তারা হাউজে কাউসারে পানি পান করবার জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকবে, ফেরেশতারা এসে কিছু মানুষকে সেই কাতার থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে থাকবে। আল্লাহর নবী ফেরেশতাদেরকে বলবেন, তোমরা এই লোকগুলোকে সরিয়ে দিচ্ছ কেন? ওরা আমার কাছে আসতে চায় হাউজে কাউসারের পেয়ালা পান করবার জন্য, তোমরা কেন ওদেরকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিচ্ছ? ফেরেশতারা বলবে, ওগো আল্লাহর নবী, আপনি জানেন না, আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে আসার পর এই লোকগুলো আপনার ধর্মের মধ্যে, আপনার দ্বীনের মধ্যে কি কি পরিবর্তন সাধন করেছে। আপনি ইসলামকে যে অবস্থায় রেখে এসেছিলেন, ইসলামের যেই কাজগুলোকে যেভাবে আপনি রেখে এসেছিলেন, তারা আপনার পরে ইসলামকে পরিবর্তন করে ফেলেছিল। তারা ইসলামের কিছু বিষয় মেনেছিল, আর কিছু বিষয় তারা মানতে চায়নি। তারা যতটুকু তাদের পছন্দ হয়েছিল ততটুকু তারা মানতে চেয়েছিল, যেটা তাদের পছন্দ হয়নি সেটা তারা মানতে প্রস্তুত ছিল না। এই কাজ আপনার উম্মত নামধারী এই লোকগুলো করেছিল। আল্লাহর নবী তখন বলবেন, সোহকান সোহকান লিমান গাইয়ারা বাদি, আমার দ্বীন, এই দ্বীনের তালিম, এই দ্বীনের দাওয়াত এবং এই দ্বীনকে বিজয়ী করবার এই মেহনত থেকে যারা আমার ইসলামকে পরিবর্তন করার চেষ্টা করেছে, এদেরকে আমার দু চোখে আমি দেখতে চাই না, এদেরকে আমার সামনে থেকে তোমরা দূরে সরিয়ে দাও। মুহতারাম হাজিরিন, সুতরাং আল্লাহর নবীর কাছ থেকে হাউজে কাউসারের পেয়ালা পান করার আশা তো আমাদের সবার আছে নাকি? আল্লাহ পাক আমাদের এই পুরা মজমাকে হাউজে কাউসারের পেয়ালা পান করার তৌফিক দান করেন। হাউজে কাউসারের পানি আল্লাহর পক্ষ থেকে এমন এক নিয়ামত হবে, আল্লাহর নবীর পক্ষ থেকে এমন এক উপহার হবে, মান শারিবাহা লাম ইয়াজমা বাদাহা আবাদা। একবার যদি কি হাউজে কাউসারের পেয়ালা পান করতে পারে, আর কোনোদিন তার পানির পিপাসায় কষ্ট হবে না। মুহতারাম হাজিরিন, সুতরাং আমি আপনাদেরকে বলছি, আল্লাহর নবী 23 বছরের মেহনতের মাধ্যমে, সারা শরীর রক্তাক্ত করার মাধ্যমে, উহুদের ময়দানে মাথা ভাঙ্গার মাধ্যমে, দান্দান মুবারক শহীদ করার মাধ্যমে, 9টি জিহাদের মধ্যে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে, আর এভাবে হাজার হাজার শত শতবার এক একজনের দুয়ারে দুয়ারে দ্বীনের দাওয়াত নিয়ে ঘোরাফেরা করবার মাধ্যমে যেই ইসলাম আর যেই দ্বীনকে পূর্ণাঙ্গ রূপে আমাদের সামনে রেখে গেছেন, সেটা গোটা উম্মতের কাছে আমানত। এটা গোটা উম্মতের কাছে। আর এই আমানতের দায়িত্ব পালন করবার জন্য একটা শ্রেণীকে বিশেষভাবে আল্লাহর নবী জিম্মাদারি দিয়েছেন। সেই শ্রেণী কারা? সেটাই আমি আল্লাহর নবীর হাদিস পাঠ করেছি আপনাদের কাছে। আল্লাহর নবী বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীজি বলেন, আলেমরা হলেন নবীদের উত্তরাধিকারী। আলেমরা হলেন নবীদের উত্তরাধিকারী। নবীর এই কথাটা বুঝবার জন্য আমাদেরকে আরেকটা হাদিস শুনতে হবে। আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইন্না বানি ইসরাঈল কানাত তাসুসুহুমুল আম্বিয়া
কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখার। আগের যুগে শেষ নবীর আগে যত নবী রাসূল দুনিয়াতে আগমন করেছেন, সেই সকল নবী রাসূলগণ তারাই তাদের জাতির নেতৃত্ব দিতেন, তারাই দুনিয়াতে মানব জাতির নেতৃত্বের হাল ধারণ করেছিলেন। হে দুনিয়ার মানব সভ্যতা, শুনে রাখো, এটা দুনিয়ার হাজার হাজার বছরের বাস্তব সভ্যতা, বাস্তব সত্য হলো এই দুনিয়াতে প্রকৃত মানব সভ্যতা বিনির্মিত হয়েছে পয়গম্বরদের মাধ্যমে। এই দুনিয়ার উন্নতি উৎকর্ষ সাধন হয়েছে নবীদের নেতৃত্বের মাধ্যমে। যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে নবী রাসূল বানিয়ে পাঠিয়েছিলেন, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন শুধু ধর্মীয় নেতা বানিয়ে পাঠাননি। সমস্ত নবী রাসূলগণ তাদের দেশ এবং তাদের জাতির পূর্ণাঙ্গ নেতৃত্ব দিয়েছেন। নবীজি বলেন, কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখার। যখনই এক নবী দুনিয়া থেকে বিদায় নিতেন, খালাফাহু আখার, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আরেকজন নবী তার আগের নবীর স্থলাভিষিক্ত হয়ে যেতেন। একজন নবী হাল ধরে থাকতেন, সে নবীর ইন্তেকালের পরপরই আল্লাহর পক্ষ থেকে আরেকজন নবী এসে জাতির হাল ধরতেন। একজন নবী হাল ধরে আছেন, সে নবীর মৃত্যুর সাথে সাথে আরেকজন নবী এসে জাতির হাল ধরতেন। এভাবেই 1000 2000 নয়, হাজার হাজার বছর পর্যন্ত দুনিয়ার মানব সভ্যতা সামনের দিকে অগ্রসর হয়েছে। হাদিসের শেষে আল্লাহর নবী বলেন, ওয়া আনা খাতামুন নাবিয়্যিন ওয়ালা নাবিয়্যা বাদি। আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি বলতেন, এখানে একটা প্রশ্ন তৈরি হয়। প্রশ্নটা হলো, ওগো নবী, আপনি বললেন যে বিশ্ব দরবারে, বিশ্ব সভ্যতায় মানব জাতির হাল ধারণ করেন নবীগণ। একজন নবী দুনিয়া থেকে বিদায় নিলে আরেক নবী এসে মানব জাতির হাল ধারণ করেন। আবার আপনি বলছেন আপনি হলেন সর্বশেষ নবী, আপনার পরে আর কোন নবী আসবে না। তাহলে প্রশ্ন তৈরি হয়, এখন মানব জাতির হাল ধারণ করবে কে? নবীজি, আপনি তো বলছেন আপনার পরে আর কোন নবী আসবে না। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর ইতিমধ্যে 1500 বছর অতিক্রান্ত হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত আরো কতদিন অতিক্রান্ত হবে একমাত্র আলেমুল গায়েব আল্লাহ ছাড়া আর তার সঠিক জ্ঞান কারো কাছে নেই। আরো 1500 বছর দুনিয়া টিকে থাকতে পারে, আরো 3000 বছর দুনিয়া টিকে থাকতে পারে, আরো 500 বছরও দুনিয়া টিকে থাকতে পারে, 150 বছরও দুনিয়া টিকে থাকতে পারে, সেটা একমাত্র আল্লাহ জানেন। তবে আল্লাহর নবীর পরে কিয়ামত পর্যন্ত সময়টা যে খুব ছোট্ট নয়, এটা তো ইতিমধ্যেই প্রমাণ হয়ে সেরেছে। কারণ 1500 বছর ইতিমধ্যে অতিক্রান্ত হয়েছে। প্রশ্ন ছিল যে মানব জাতির হাল ধারণ করেন নবীগণ, শেষ নবী পর্যন্ত এভাবেই দুনিয়া চলেছে, শেষ নবীর পরে আর কোন নবী আসবে না। স্বাভাবিকভাবেই প্রশ্ন হলো, তাহলে নবীর পরে উম্মতের মানব জাতির হাল ধরবে কে? আল্লাহর নবী ওই হাদিসের মধ্যে এই প্রশ্নের জবাব দিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। দুনিয়া থেকে নবুয়তের দুয়ার বন্ধ হয়ে গেল, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। খতমে নবুয়তের এই সিংহাসন একমাত্র আখেরি পয়গম্বরের জন্য নির্ধারিত। শেষ নবীর এই খতমে নবুয়তের সিংহাসনে কিয়ামত পর্যন্ত কোন ভণ্ড নবীর জন্য বসবার অধিকার নাই। উম্মতের কাছে এটাও আরেকটা আমানত, আল্লাহর আখেরি পয়গম্বরের খতমে নবুয়তের সিংহাসনকে হেফাজত করা। সুতরাং হে দুনিয়ার নবীর দুশমনেরা, তোমরা আমাদের স্পষ্ট ঈমানি পয়গাম শুনে রাখতে পারো। আমরা আমাদের আখেরি নবীর খতমে নবুয়তের সিংহাসনকে হেফাজত করবার জন্য কোন কুলাঙ্গার যদি আমার নবীর খতমে নবুয়তের সিংহাসনে বসবার চেষ্টা করে, তার বিরুদ্ধে গোটা উম্মতে মুহাম্মাদিয়ার 250 কোটি মুসলমানের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা করা হলো। কাজেই খতমে নবুয়তের ব্যাপারে কোনো আপোষ করার সুযোগ
খতমে নবুয়তের এই সিংহাসনের উপর হামলা যারা করে তারা গোটা 250 কোটি মুসলমানের জানের দুশ্মন। সারা দুনিয়ার প্রতিটি মুসলমান, প্রতিটি মুসলিম জাতি, প্রতিটি মুসলিম জাতির শাসকদের কর্তব্য হলো, যদি তারা আল্লাহর নবীকে ভালোবেসে থাকে, যদি তারা আল্লাহর নবীকে নবী বলে বিশ্বাস করে থাকে, যদি তারা আল্লাহর নবীর কাছ থেকে কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি পান করবার আশাবাদী হয়ে থাকে, যদি তারা আল্লাহর নবীর শাফাত নিয়ে জান্নাতে যাওয়ার আশা করে, তাহলে তাদের দায়িত্ব আর কর্তব্য হলো যেই সমস্ত কুলাঙ্গারেরা আল্লাহর নবীর খাতমে নবুয়তের এই সিংহাসন নিয়ে টানা হেচড়া করবে, ওদের সাথে কোনো নমনীয়তার আচরণ করবার সুযোগ নাই।